আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো জানামের ঘুমকে হারাম করে কোন শীতের মধ্যে যে খড়খোটার উপরে বসে আছে, এই মানুষগুলো মূলত এখানে কি করে, কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, এই মানুষগুলোকে কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, কখনো আপনারা দেখে নাই, দেখা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো তাহলে কেন বসেছে? কয় কোরআনের আওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য, সুন্নাহ হাদিসের কথা শোনার জন্য। আল্লাহ তখন বলেন, ও ফেরেশতা, এই মানুষগুলো মূলত কি চাই, কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চাই, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। কোন শীতের রাত্রে যারা বসে বসে আমার কোরআনের কথা শুনলো, আপনার আমার নবীর সুন্নাহের কথা শুনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা সবার, সবাই বলেন আমিন। এই রহমতের ছায়াতলে, রহমতের বাগানের মধ্যে, কোরআনের বাগানের মধ্যে অন্তত 1-1.5 ঘন্টা সবাই থাকবেন না চলে যাবেন? কে কে থাকবেন ইনশাআল্লাহ বলে আল্লাহর হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা। সবাইকে বলতে হবে সূরার নাম কি? তাফসীর মাহফিলকে শুধু মাহফিল মনে করবেন না, একটা ক্লাস মনে করবেন। কি মনে করবেন? যা কিছু শুনবো আমলের নিয়তে, বলবো আমলের নিয়তে। আল্লাহ কবুল করুক। সূরাটার নাম হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার 245। জোরে বলেন, আয়াত নাম্বার কত? দুনিয়ার জিন্দেগিতে যখন মানুষ বিপদে আপনারা পড়ে যান, অনেক সময় মানুষের কাছে কিন্তু হাত পাতেন যে ভাই কিছু টাকা দেন না, 5টা দিন পরে আপনারা শোধ করে দেব। বউয়ের সিজার করতে হবে, ছেলেটা অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হবে, মেয়েটার ভর্তি পরীক্ষা, কিছু টাকা পয়সা লাগবে। মানুষ বিপদে পড়ে কি পড়ে না? পড়ে। এজন্য কি চায়? টাকা পয়সা, ঋণ চাই। আল্লাহ যদি আপনার কাছে কখনো ঋণ চাই যে বান্দা আমার 10টা টাকা দে, আপনি কি আল্লাহরে দিবেন না? কথা কয় না। বলবে, আল্লাহ 10টা টাকা কেন, আপনার জন্য আমার কলিজাটা কেটে বুকটা ফাড়ে দিয়ে দিব, 10 টাকা দিয়ে আপনি কি করবেন? আল্লাহু আকবার কল্লা। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আপনাদের কাছে ঋণ চাচ্ছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আপনাদের কাছে কি চাচ্ছেন? দুনিয়ার জিন্দেগিতে মানুষ যদি মানুষকে উপকার করে, মানুষ যদি মানুষের কল্যাণে কাজ করে, মানুষটা অনেক সময় কৃতজ্ঞ হয় না, কৃতজ্ঞতা স্বীকার করে ওই মানুষটার এই উপকারটাকে কখনো ভোলে না। যদিও এই জামানায় মানুষ বড় গাদ্দার, বড় বেঈমান, উপকার যে করে এটার আরো বেশি আগেই, সবার আগে লাথি মারে, ঠিক কিনা? শেরে বাংলা একেম ফজলুল হক একজনের উপকার করছিল, করার পরে একটা জুতা হাতে দিছে। কই, স্যার উপকার তো করলেন কিন্তু হাতে জুতা দিলেন কেন? কই, উপকার করছি না, 2 দিন পরে তুই জুতার বাড়ি দিবি আমারে। এই কথাটা কিন্তু এখন বর্তমানে খাপে খাপে মিলে যায়, ঠিক কিনা? উপকার করবেন, ওটা আরো বেশি বাস দেয়। এজন্য উপকার হবে কার জন্য? মানুষের উপকার করবেন, মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না, প্রতিদানের আশা করবেন না, বরং প্রতিদানের আশা করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি আপনি প্রতিদানের আশা আল্লাহর কাছে করতে পারেন, তাহলে দুনিয়ার জিন্দেগিতে কখনো আপনার ভিতরে হতাশা কাজ করবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন এই আয়াতের মধ্যে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, বহুগুণ বদলা বাড়ায় দিবেন কিয়ামতের ময়দানে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে এই আয়াতের তাফসীর করেছেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ তখন বলবে, গোলাম
ওই যে দরজাগুলো দেখছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে ও আল্লাহ, এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। আল্লাহ তখন বলবে জান্নাতে যাইতে মন চায়নি। মানুষগুলো তখন বলবে আল্লাহ, জান্নাতে যাইতে তো সবারই মন চায়। আল্লাহ তখন বলবে যা 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 বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। এবার মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য হাঁটা চলাচলের রাস্তা নির্মাণ করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি। ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রব্বুল আলামিন তার বদলা হিসেবে আজকে তোর জন্য বিনা হিসাবে এই চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিলাম। এবার মানুষগুলো বলবে আল্লাহ, আপনি খালেক, আমরা মাখলুক, আপনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিজীব, কেমনে আপনারা খাওয়াইলাম এটা তো বুঝলাম না। কয় তোর বাড়ির পাশে একটা অভুক্ত মানুষ যে তোর কাছে খাবারের জন্য হাত পেতেছিল, তার মুখে যে লুকমা তুলে দিয়েছিলি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবার হিসেবে কবুল করে নিয়েছি। একটু মুখটা খুলেন ভাই প্লিজ, দয়া করিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমায়েন না, গরম শীতকাল তো। আল্লাহ বলবে তুই আমার জন্য হাঁটার রাস্তা নির্মাণ করেছিলি, এই জন্য আমি আজকে জান্নাতের ফয়সালা করলাম। আপনি বলবেন যে হুজুর, হাঁটার রাস্তা নির্মাণ করার দায়িত্ব এটা তো সরকারের, আমি কেন করব? খেয়াল করেন, সব সময় সব কিছু সরকারের উপরে নির্ভর করতে নাই। বন্যা হয়েছে এলাকায়, সব বাড়িঘর ডুবে গেছে। হাজী সাহেবের বাড়িটা একটু উঁচু জায়গায়, 5 হাত জায়গা ছাড়ে দিলে 20,000 মানুষ এদিক দিয়ে হাঁটা চলাচল করতে পারে। অনেক লোক আছে 5 হাত কেন 5 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি না। কথা কয় না। বাড়ির ছাদের উপরে দেখবেন অনেক সময় আপনার নারকেল গাছের ডাল যে পড়ছে, আরেকজনের আম গাছের ডাল এসে পড়ছে, কয় তাড়াতাড়ি তোর ডাল কাট, আমার ডাল, তোর ডাল যেন আমার ছাদের উপরে না আসে। কে হ্যাঁ, ডাল যদি ছাদের উপরে আসে আপনার ছাদ কি ঢইসে পড়ে? তারপরে কিছু মানুষ রাজি না। তার মানে কি, এই মানুষগুলো দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করেছে, এই জমি নিয়া, এই গাছ নিয়া, এই বাড়ি নিয়ে যেন কবর এসে ঢুকতেছে। ঠিক কিনা বলেন? আয়াতটা যখন নাজিল হইল, সাহাবীরা অর্থ বোঝেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অন্যান্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি আবার আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, যেখানে যা প্রয়োজন, যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা দেওয়া, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেওয়া, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেওয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা নাজিল হইল, আবু বকর দাঁড়ানো কোনায়। ইহুদি পাশ থেকে বলতেছে, কি আবু বকর, খুব তো বলছিলা তোমার আল্লাহ সব কিছুর মালিক, আমাদের বোঝা হয়ে গেছে তোমার আল্লাহ দৌড় কদ্দুর। কয় কি জানো, কি বুঝছিস? কই যে তোমার আল্লাহ আমাদের কাছে ঋণ চাইছে, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ, বাড়িতে যা বলেন আমার আল্লাহ ফকির নি। কি কইলি, আমার আল্লাহ ফকির? কয় হ্যাঁ। আল্লাহর কসম করে বলি, আর একটাবার যদি আমার আল্লাহকে ফকির বলেছিস আয়াতের অপব্যাখ্যা করে, আমি আবু বকর হাত গোটায় বসে থাকবো না। আল্লাহু আকবার বলেন। আবার বলছে তোমার আল্লাহ ফকির। কয়বার গেল? 2 বার। তার আগে একটা কথা বলে নেই, এলাকায় কিছু মানুষ আছে দেখবেন আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে। চায়ের দোকানে বসে বসে কিছু বাটপার আছে, বাটপার আবু জাহেলের চাচাতো ভাই, বাঁকা চোখে এইভাবে তাকায়, কি রে, কি শিবিরে যোগ দিল নাকি? কথা কন না কেন? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করছে। করে বাবা রে বাবা, কি রে, সালাম, উমরা হজ করে আইছস মনে হচ্ছে। আছে না নাই? ঠেস মেরে কথা বলে। টাকনোর উপরে আগে কাপড় পরতো না, নিচে পড়তো, এখন টাকনোর উপরে প্যান্ডারে উঠে পড়তেছে, যুবক হাইটা যায়। হে কি জঙ্গি টঙ্গি হইল নাকি? আছে না নাই? বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করেছে। কি গো ভাবি, উমরা করে আসলা নাকি? আল্লাহর কসম করে বলি, এই দাড়ি কিন্তু আমরা বুঝে শুনে রেখেছি, এই টুপি কিন্তু বুঝে শুনে রেখেছি, জুব্বাটা পাঞ্জাবিটা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্যই রেখেছি। সুতরাং কেউ যদি বলে দাড়ি জঙ্গির দাড়ি, টুপি জঙ্গির টুপি, জুব্বা জঙ্গির জুব্বা, আল্লাহর কসম 1000 বার জঙ্গি হতে রাজি আছি, তারপরে এগুলো আমরা ছাড়তে পারবো না। ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো বিধান দিয়েছেন আল্লাহ তাআলা সব বিধান আপনাকে মানতে হবে, ঠিক না? দুইবার বলছে আবু বকরকে যে তোমার আল্লাহ ফকির, তৃতীয়বার এমনি আবার বলছে তোমার আল্লাহ ফকির, যাইবি কই? আবু বকর ডান হাতটা তুলে কইসে একটা থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার কোন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন মুহূর্তে ইহুদি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি? কি শিখান সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হইছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে শুধু মারে। কয় কে মারছে তোরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, না না না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর মারতে পারে না। তুই যদি ওমরের ব্যাপারে বলতে আমি বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললে আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললে আমি বিশ্বাস করতাম, কিন্তু আমার আবু বকরকে অনেক আগ থেকে আমি চিনি। আমার আবু বকর কাউকে অন্যায় ভাবে মারতে পারে না, আমি বিশ্বাস করি না। কয় ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে? তুমি নাকি ইহুদিরে মারছো। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা অন্যায় সে করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কই কি অন্যায় করেছে? কই আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। এই যে আয়াত নাজিল হয়েছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহকে ফকির মিসকিন বলেছে, এই জন্য আমি তারে মারতে বাধ্য হয়েছি। ওগো আল্লাহর নবীও যদি আমারে গালি দিত, আমার বাপ মাকে গালি দিত, আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিবে, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহর গালি দিয়েছিস? ইহুদি বলে, কি বলে? আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর বললেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, কোনোদিন আবু বকর মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর মিথ্যা কথা বলে না, ইহুদি মিথ্যা কথা বলছে। ওগো নবীজি, মেরাজের পরে আমি তো আপনার প্রথম স্বীকৃতি দিয়েছিলাম, এই জন্য আপনি আমারে সিদ্দিক উপাধি দিয়েছেন। ওগো আল্লাহর নবী, 100% আমি সত্য কথা বলছি, কিন্তু ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও যে আল্লাহরে গালি দিয়েছে, একটা সাক্ষী হাজির করো, দুইটা সাক্ষী হাজির করো। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ওই ইহুদি, আর তো কেউ ছিল না, কেমনে আমি সাক্ষী হাজির করব? আমার তো সাধ্য নাই। সত্যি বলছি, সে আল্লাহরে গালি দিয়েছে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি করব? ইহুদিরে বিশ্বাস করব নাকি আবু বকররে? আল্লাহর নবী চিন্তা করলেন, এই কারণে যদি বিচার না করি, ওই ইহুদি পরের দিন গোটা মদিনায় ছড়ায় দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। ইহুদি সত্যি করে বলতেছিস তো? কয়, হ্যাঁ আমি সত্যি বলতেছি। আবু বকর মিথ্যা বলে। আবু বকরকে আল্লাহর নবী বলছে, আবু বকর, সাক্ষী যদি হাজির করতে না পারো, তাহলে যেইভাবে তুমি ইহুদিরে থাপ্পড় বসাইছো, ওইভাবে তোমার গালে একটা থাপ্পড় বসায়া দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গালি দেওয়ার কারণে ওরা একটা থাপ্পড় বসাইছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আল্লাহর কসম, ওই ইহুদি আমার থাপ্পড় কেন আমার জীবন নিয়ে চলে গেল, আমি আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার কর না। আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, থাপ্পড় কেন, আমার কষ্ট। আর শাজিম থেকে দেখছেন কে? আর আস্তে কোন? আল্লাহ দেখতেছেন না? আবু বকর এদিকে আসো, ওই ইহুদি এদিকে আয়। ইহুদি আইছে, কই যেমনে আবু বকর তোর থাপ্পড় মারছে, একটা থাপ্পড় মাইরা দে। ইহুদি রেডি হচ্ছে, হাত গোছাইতেছে, আজকে তোর একদিন কি আমার একদিন, মারার লাগে প্রস্তুত। আর শাজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল আমিন, দেখ দেখ আমার হাবিব কি বিচার করছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যা, আর গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আর শাজিম থেকে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সাক্ষী হচ্ছেন। দেখেন, জিবরিল আমিন দ্রুত যা, তো জিবরিল আমিনের তো আবার আকাশ থেকে আল্লাহর নবীর কাছে আইতে কটিয়া দিতে 12 মিনিটের জ্যামে পড়তে হবে।
হ্যাঁ, পাকুন দিয়ায় চোখের পাতা ফেলানোর আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। ব্রেকিং নিউজ, আল্লাহর নবীর কাছে হাজির। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আল্লাহর নবী বুঝে গিয়েছেন কিছু একটা ঘটে গেছে আকাশে আর সাজিমে। কো জিবরিল আমিন ও বেলায় হাজির, কি মানে? বুঝলাম না বুঝলাম না। জিবরিল আমিন জবাব দিলেন, ও নবীজি, যে বিচার আপনি করছেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কিন্তু দেখেছেন। খবরদার ইহুদি যেন আবু বকরের না মারে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে বিপক্ষে দুনিয়ার জমিনের কোনো সাক্ষীর প্রয়োজন নাই। স্বয়ং আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সাক্ষী হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, আবু বকর সত্য বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। এই নেন আয়াত, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহরে ফকির মিসকিন বলে, কুল কায়নাতে তারাই সবচাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? এবার আসেন কিশোরগঞ্জের দরবারপুর পশ্চিম পাড়ায়। আগে টাকা ছিল না, এখন পকেটে 2টা পয়সা হয়েছে। বাপ রে বাপ, অহংকারের ঠেলায় এখন সালাম দিলে মুখ দিয়ে জবাবও দেয় না, কথা কয় না। আছে না নাই? আগে টিন সেট ছিল, এখন একটু শার্ট টাট দিছে, কোট পরা শুরু করছে, প্যান্ট পরা শুরু করছে। মানুষ সালাম দিলে মানুষকে মানুষই মনে করে না। আবার রাস্তা দিয়ে হাইটে গেলে ময় মুরব্বিকেও সালাম দেয় না, পালসারে খালি গিয়ার মারে, ফালি গিয়ার মারে, লাফালাফি করে। 2 দিন পরে যখন ঠ্যাং ভাগে তখন 1.5 ব্যাটারির মতো পড়ে থাকে হসপিটালে, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহরে জান দিয়ে ঋণ দিতে হবে, আল্লাহরে মাল দিয়ে ঋণ দিতে হবে। তাহলে যেখানে টাকার প্রয়োজন সেখানে আল্লাহর জন্য টাকা দিব, আর যেখানে মালের প্রয়োজন সেখানে আল্লাহর জন্য মাল দিব, যেখানে জানের প্রয়োজন আল্লাহর জন্য জান দিব। কার জন্য? আরো জোরে। মসজিদে ফ্যানের দরকার, আপনি মসজিদে ফ্যানের ব্যবস্থা করে দিবেন। মসজিদে ইট খোলা হয়েছে, ইটের প্রয়োজন, মসজিদে ইট দিয়ে দিবেন। মসজিদের মধ্যে কার্পেট প্রয়োজন, কার্পেট দিয়ে দিবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, কোন না? আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য কি দেওয়া? মাল দেওয়া। আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিই। ফিলিস্তিনের মানুষ বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিনকে জান দিয়ে ঋণ দিচ্ছে, চুপ করে বসে রয়েছে। ফিলিস্তিনের মানুষের জন্য কলিজার মধ্যে মায়া আছে না নাই?